নমস্কার বন্ধুরা, এই মুহূর্তে রয়েছে রাজ্যের সমস্ত কৃষকদের জন্য বিরাট বড় সুখবর। আপনি যদি একজন কৃষক হয়ে থাকেন এবং পশ্চিমবঙ্গ সরকারের কৃষক বন্ধু প্রকল্পে নাম নথিভুক্ত করে রাখেন, তাহলে এই মুহূর্তে রয়েছে আপনার জন্য দুর্দান্ত সুসংবাদ। কৃষক বন্ধু প্রকল্পের দ্বিতীয় কিস্তি অর্থাৎ রবি মরশুম টাকা কবে থেকে দেওয়া শুরু হবে সেই বিষয়ে কিন্তু সঠিক আপডেট জানানো হয়েছে আজকের এই গুরুত্বপূর্ণ ভিডিওটির মাধ্যমে। তাই বন্ধুরা, ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য অনুরোধ রইল। ভিডিওটি সম্পূর্ণ দেখলে জানতে পারবেন আপনি আপনার ব্যাংক অ্যাকাউন্টে এই কৃষক বন্ধু প্রকল্পের রবি মরশুম টাকা কবে থেকে পাবেন। তাহলে বন্ধুরা, এবার দেখে নেওয়া যাক কী বলা হয়েছে আজকের এই প্রতিবেদনে। কৃষক বন্ধু দ্বিতীয় কিস্তি টাকা দেওয়া শুরু 7ই জানুয়ারি 2026। পশ্চিমবঙ্গের চাষিরা যাতে চাষের সময় আর্থিক অনিশ্চয়তার মধ্যে না ভোগেন, সেই ভাবনা থেকেই রাজ্য সরকার 2019 সালের 1 জানুয়ারি চালু করেছিল কৃষক বন্ধু প্রকল্প। উদ্দেশ্য ছিল খুব স্পষ্ট, চাষের মরশুমে কৃষকের হাতে যেন ন্যূনতম কিছু নিশ্চিত টাকা থাকে, যাতে টাকার অভাবে জমির কাজ থমকে না যায়। পরবর্তীতে সরকার এই প্রকল্পটিকে আরও বিস্তৃত ও গুছিয়ে 2021 সালের 17 জুন নতুন রূপে চালু করে, যার নাম দেন কৃষক বন্ধু নতুন প্রকল্প। এই নতুন প্রকল্পে জমির পরিমাণ অনুযায়ী আর্থিক সহায়তার অঙ্ক নির্ধারণ করা হয়। যাদের 1 একর বা তার বেশি জমি রয়েছে তারা বছরে মোট 10,000 টাকা করে পান, আর যাদের জমি 1 একরের কম তাদের জন্য বছরে 4,000 টাকা করে আর্থিক সাহায্য দেওয়া হয়। এই টাকা একবারে না, বছরে 2 বার সরাসরি কৃষকের ব্যাংক অ্যাকাউন্টে পাঠানো হয়। নিয়ম অনুযায়ী প্রথম কিস্তির টাকা সাধারণত এপ্রিল মাস থেকে সেপ্টেম্বর মাসের মধ্যেই দেওয়া হয়। দ্বিতীয় কিস্তির জন্য সময় আছে অক্টোবর থেকে মার্চ মাসের মধ্যে। ফলে ডিসেম্বর মাস পেরিয়ে গেলেও সরকারি নিয়ম অনুযায়ী দ্বিতীয় কিস্তির নির্ধারিত সময়সীমা এখনও পুরোপুরি শেষ হয়ে যায়নি। কৃষক বন্ধু প্রকল্পের আরেকটি অত্যন্ত গুরুত্বপূর্ণ দিক হল জীবন সুরক্ষা। কোনো কৃষকের বয়স যদি 18 থেকে 60 বছরের মধ্যে হয় এবং দুর্ভাগ্যবশত তার মৃত্যু ঘটে, তাহলে তার পরিবারকে এককালীন 2 লক্ষ টাকার আর্থিক সহায়তা দেওয়া হয়। রাজ্যের বেশিরভাগ কৃষকের কৃষক বন্ধু স্ট্যাটাসে এখন অ্যাকাউন্ট ভ্যালিড দেখা যাচ্ছে। এর মানে দাঁড়াচ্ছে দ্বিতীয় কিস্তি টাকা দেওয়ার প্রস্তুতি প্রায় সম্পূর্ণ হয়ে গিয়েছে। প্রশাসনিক দিক থেকে কাজ প্রায় শেষ। এখন শুধু মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের আনুষ্ঠানিক ঘোষণা এলেই কৃষকদের ব্যাংক অ্যাকাউন্টে টাকা পাঠানো শুরু হবে। গত 30শে ডিসেম্বর বাঁকুড়া জেলায় এবং 5ই জানুয়ারি গঙ্গাসাগর সেতুর শিলান্যাস অনুষ্ঠানে মুখ্যমন্ত্রী সভার দিকে তাকিয়েছিলেন রাজ্যের বহু কৃষক। অনেকেই টিভির খবরের চ্যানেলে কিংবা মোবাইলে সরাসরি সম্প্রচার দেখছিলেন, এই আশায় যে সেখান থেকে কৃষক বন্ধু প্রকল্পে টাকা ছাড়ার ঘোষণা আসতে পারে। অনেক কৃষকের ধারণা ছিল যেহেতু 30শে ডিসেম্বর টাকা দেওয়া হয়নি, তাহলে হয়তো 5ই জানুয়ারি সভা থেকেই ঘোষণা হবে। কিন্তু শেষ পর্যন্ত সেই সভাগুলোতেও কোনো অর্থ রিলিজের ঘোষণা করা হয়নি। তবে কৃষি দপ্তরের বিভিন্ন অফিস থেকে যে তথ্য পাওয়া গেছে তাতে আশার কথাই রয়েছে। আধিকারিকদের মতে প্রকল্পের সমস্ত প্রশাসনিক প্রক্রিয়া এখন শেষের দিকে। মুখ্যমন্ত্রীর সবুজ সংকেত পেলেই খুব দ্রুত ধাপে ধাপে কৃষকদের ব্যাংক অ্যাকাউন্টে টাকা পাঠানো শুরু হবে। আগের কয়েক বছরের সময়সূচি লক্ষ্য করলে দেখা যায় 2021 সালে 8ই ডিসেম্বর, 2022 সালে 21শে ডিসেম্বর, 2023 সালে 12ই ডিসেম্বর এবং 2024 সালে 21শে নভেম্বর রবি মরশুমের কৃষক বন্ধু টাকা দেওয়া শুরু হয়েছিল। এখনও পর্যন্ত এমন কোনো বছর যায়নি যে এই কৃষক বন্ধু প্রকল্পের দ্বিতীয় কিস্তি টাকা ডিসেম্বরের পরে দেওয়া হয়েছে। সূত্রের খবর অনুযায়ী এই 2026 সালের 16ই জানুয়ারির মধ্যে দ্বিতীয় কিস্তি টাকা দেওয়া শুরু হতে পারে। তো বন্ধুরা, জানতেই পারলেন যে এই জানুয়ারি মাসের 16 তারিখের মধ্যেই কিন্তু কৃষক বন্ধু প্রকল্পের দ্বিতীয় কিস্তি অর্থাৎ
রবি মরশুম টাকা দেওয়া হতে পারে। আর যদি মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এর আগেই ঘোষণা করে দেয় তাহলে কিন্তু আগেই আপনি টাকা পেয়ে যাবেন। কৃষি দপ্তর জানিয়ে দিয়েছে এবছর টাকা দিতে কিছুটা দেরি হওয়ার অন্যতম কারণ হলো অনেক কৃষকের কৃষক বন্ধু প্রকল্পের সঙ্গে আধার নম্বর এখনও লিঙ্ক করা নেই। যেসব কৃষকের স্ট্যাটাসের ঘরে আধার নম্বর দেখা যাচ্ছে না তাদের কৃষি অফিসে গিয়ে লিঙ্ক করানোর প্রক্রিয়া চলছে। সেই কাজ শেষ করতেই কিছুটা সময় লেগেছে। এবার টাকা একসঙ্গে সবার অ্যাকাউন্টে যাবে না, ধাপে ধাপে টাকা পাঠানো হবে। যেসব কৃষকের নথিপত্রে কোনো সমস্যা রয়েছে তাদের কৃষি অফিসে যোগাযোগ করে ডকুমেন্টস যাচাই করাতে হবে। যাচাই শেষে অ্যাপ্রুভ করলে তবেই টাকা ক্রেডিট করা হবে। যেসব কৃষক সম্প্রতি নতুন করে জমি কিনেছেন এবং জমির পরিমাণ বৃদ্ধির জন্য আবেদন আগেই জমা দিয়েছেন কৃষি অফিসে গিয়ে, যদি সেই তথ্য ইতিমধ্যে স্ট্যাটাসের ঘরে আপডেট হয়ে থাকে তাহলে অতিরিক্ত জমির জন্য বাড়তি টাকাও একই সাথে দেওয়া হবে। সব কৃষকদের জন্য অনুরোধ করা হয়েছে নিজেদের ব্যাংক অ্যাকাউন্টে কেওয়াইসি আপডেট আছে কি না তা একবার অবশ্যই দেখে নিতে। কেওয়াইসি অসম্পূর্ণ থাকলে টাকা আটকে যেতে পারে, তাই দ্রুত এই আপডেট করাটা খুবই জরুরি। সূত্র অনুযায়ী আরও জানা গেছে নদিয়া জেলা, মালদা, কোচবিহার, হাওড়া, পূর্ব ও পশ্চিম বর্ধমান, পূর্ব ও পশ্চিম মেদিনীপুর, উত্তর ও দক্ষিণ 24 পরগনা, পুরুলিয়া, বাঁকুড়া, বীরভূম, উত্তর ও দক্ষিণ দিনাজপুর সহ একাধিক জেলাগুলিতে তুলনামূলকভাবে এই দ্বিতীয় কিস্তির টাকা আগে পৌঁছাতে পারে। তাহলে বন্ধুরা, আজকের এই ছিল আপডেট। কৃষক বন্ধু প্রকল্প সহ সরকারি বিভিন্ন প্রকল্পের আপডেট সবার আগে পেতে হলে চ্যানেলটিকে এক্ষুনি মনে করে সাবস্ক্রাইব করে রাখুন এবং সকলের কাছে শেয়ার করে দিন। আর যদি এই ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই একটি লাইক করে দেবেন। থ্যাংক ইউ।